হ্যাঁ না কি এরে উঠে পড়েছে দেখো না যেটা ভয় পাচ্ছিলাম সেটাই। আমি ভাবছি যে আমি ঠিক রেডি হয়ে বেরোতে যাবো আর ও ঠিক উঠে হাজির, উঠে পড়বে। উঠে জোর চেঁচাচ্ছে, কারো কাছে যাবে না জানো। কাপড় পরেছি দেখতে পেয়েছে, আমাকে জামা পরাও তাড়াতাড়ি করে। একটু গঙ্গা জলেতে দুটো দিয়ে দাঁড়াও আমি আসছি। বুবু 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 আমি সারা দাঁড়াও আমি আসছি আসছি বাবু, আমি আসছি। ও এখন সব খাতির নেই কারোর সাথে। বুবু আর বুবু ঘুম থেকে উঠে 8 ঘন্টা কারোর সঙ্গে কথা বলবে না। আগে মায়ের সঙ্গে আগে দেখা করবো, মা মুখ ধুয়ে দেবে, তারপরে ডাবের জল খাবে, একটু করে ভিজিয়ে দিই, ওইটাকে বলবে ডাবের জল দিয়ে ওই একটু ডাবের জল খাবে, তবে সবার সঙ্গে কথা বলবে। এই আজকে ওই যে মা পুজো দিতে যাচ্ছে, মায়ের পেছু ছাড়েনি, আমিও যাবো, মায়ের সঙ্গে যাবো। ও মা আসছি। দেখো না আমি কি করে কি ধরবো বলো। আমি তো দেখছি, দাঁড়াও গামছা দিয়ে পড়াচ্ছি। না বাবা তাড়াতাড়ি না, দেরি হচ্ছে না। পেরেছ না? পড়িয়ে দেবো, দেখো পড়ে ফেলেছি। নিজেই করে দেবে না তো কাউকে কিছু করতে। পড়াতে গেলে আবার পড়াতে দেবে। বাহ, ভেরি গুড, চলো। থ্যাংক ইউ। গুড মর্নিং সকলকে। সকাল সকাল একদম রেডি হয়ে পুজোর থালা নিয়ে চলে এসেছি মন্দিরেতে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার আজকে আমি করেছি, তো সেই জন্য চলে এসেছি পুজো দিতে। এর আগে অনেকবার চেষ্টা করেছি শিবরাত্রির ব্রত করা, কিন্তু যতবার চেষ্টা করেছি ততবার কিছু না কিছু বাধা, শিবরাত্রির ব্রত আমার আর হয়নি। ওই জন্য শ্রাবণ মাসের সোমবারটাই করতে শুরু করেছি। আর বুবলু সানাই যা উঠে পড়লে, দেখুন চুড়ি টুড়ি পরে, মা পড়েছে, ও পড়বে। বুবলু চুড়ি কোথায় উঠে গেছে, ওগুলো নামা, ওইদিকে হাতের গুলো নামা নামা। এক দিদিভাই এসেছিলেন, তারপরে আমি এসেছি, তারপরে একে একে সবাই এলেন। ঠাকুরমশাই এই মাত্র বসলেন পুজোতে, তো এতক্ষণ জগন্নাথ মন্দিরে পুজো করার পরেতে তো এখানে এবার পুজো করতে শুরু করেছে। তো ভিতরে জায়গা ছোট, সবাই গেছেন, ওনারা হয়ে যাক পুজো, তারপরে আমরা ঢুকবো। বুবলু সোনা এখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছি। দেখো বুবলু বলছে যে আমাকে প্রসাদ দাও, আমি প্রসাদ খাবো। হ্যাঁ দেবো দেবো দেবো। পুজো হয়নি রে, পুজোর আগে প্রসাদ। পুজোটা হোক তারপর দিচ্ছি। না সুমি মামি করেছে এই যে ডিজাইনটা, সুমি মামি করেনি তো, এটা অন্য কেউ করেছে। সুমি মামি এরকম করতে পারে। হ্যাঁ এই তো এইরকম ডিজাইন সুমি মামি করবে করবে। ওটা তুলসী গাছ, ওটাও তুলসী গাছ। পা দিও না বাবা, তুলসী গাছ। হ্যাঁ আমার গলাতে টাটানো হয় না, বুকটাতে টানা। তোমার গলাটা চেঁচানো হয়নি, ঠিক আছে। ভুক ভুক দুধ দিয়ে যাচ্ছে। তুমি একসঙ্গে এত কিছু বলে দিলে বুঝবে কি করে মানুষ? হুম
যস্তরে পুণ্ডরিকাকং সবাজ্য অভন্তরম শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু। আমার সাথে বুবলু সোনা কিন্তু উপোস করে আছে, এখনো কিচ্ছু খায়নি। যেই পুজো শেষ হয়েছে ঠাকুর মশাই আপেল দিয়েছেন, আপেল খেতে শুরু করে দিয়েছে বুবলু সোনা। বুবলু জুতোগুলো পরে থালাটা দাও। পুজো হয়েছে ভালো করে? অনেক দিনের ইচ্ছা ছিল শিবের ব্রত করব, তো আজকে আমার সেই ইচ্ছা পূর্ণ হলো। মানে অনেক বাধা পেরিয়ে আজকে আমার ইচ্ছা পূর্ণ হয়েছে। যতবার চেষ্টা করেছি ততবার কিন্তু হয়নি। তো এবছর থেকে যাক সাকসেসফুলি আমার পুজোটাও খুব ভালো হয়েছে আর ব্রতও খুব ভালোভাবে হয়তো সারাদিনটা আশা করছি খুব ভালোই কাটবে। তার সঙ্গে তো বুবলু সোনা মানে এক মায়ের সাথে একদম। চলো এবার তুমি খাওয়া দাওয়া করে নাও। যা খাওয়ার একবারই খেতে হবে, একা সময় বসে সারাদিনে একবার খাইতে পারবে তুমি? এ বাপরে, সব এখন ঠাকুর মশাই বললেন যে এখন গিয়ে একটুখানি চান জল খেয়ে আর হচ্ছে যে একটুখানি জল খাবে, আর যা খাবে একা সময় বসে একবারই খাবে, এখন খাবে না, সেই 3টের সময় খাবে। আর রাত্রে যদি খিদে পায় একটু জল খেয়ে নেবে। তাহলে সে বিপত্তারিণীর মতো। ওই তো ফল মূল যা কিছু সব খাওয়ার পাঠিয়ে দিয়েছে বাবা। তরমুজ, সাবুদানা পাঠিয়েছে তো, সাবুদানা মাখা করে সাবুদানা, তারপরে তোমার ওই যে ডাব, তবে একটু পরে ডাব খেয়ে ওই আসন থেকে উঠবে না, এক আসনেই বসে থাকবে। ওই যে বসে না মানে খাও, পেট ভরে খেলে তো উঠবে না ওখান থেকে, আবার 2 ঘন্টা পর খাবে। না বুবলু সোনা দেখো না, ডাব খাবে বলে বায়না আছে, দেখতে পেয়েছে মা বলছে মায়ের জন্য ডাবটা বলে আমি খাবো। এই তো তোমাকে এসে দেবে। ও আচ্ছা বুঝতে পেরেছি, স্টটা টেনে খাবে, ডাবের ভিতর লাগাতে হবে। অনেক বায়না, ওই মিটকেস আছে ভিতরে আছে, ওই জন্য মিট কেস খুলতে গেছে, জানে জানে ওখানে আছে। বুঝতে পারিনি আমি। মামার মিটকেস থাকবে, মামাকে বলছে আগে ডাব কেটে দাও তুমি। মামা পড়ে যাবে রে, দেবে দেবে। হচ্ছে ডাবের ওজন বেশি, নিয়ে কোনো খা। ভালো করে ধরো বুবলু, স্টটাকে নিয়ে আবার একটু দেখিয়ে নিল, সব আর জানো। সমুদ্রের পাড়ে বসে যে ওর ডাব, ওর মেমোরেবল হয়ে আছে। মা জানে আমার সঙ্গে শিবের মাথায় জল ঢেলেছে, আবার ফুল দিয়েছে, পুষ্পাঞ্জলি মন্ত্র বলেছে, সব করে। এবার হচ্ছে তো, এবার ঠিক আছে। হ্যাঁ ডাবটা ওর খুব প্রিয়, সেই সমুদ্রের পাড়ে ডাব খাওয়া থেকে না ডাবটা এত প্রিয় হয়ে গেছে। খুব খেতে ভালোবাসে ডাব। বর্ণিতা স্কুল চলে গেছে, হ্যাঁ যখন বেরোচ্ছি বোনকে নিয়ে তখন একটু একটু বায়না ধরলো যে মা যাবো, দিয়ে তারপর ঘড়িটা টাইম দেখলো, দেখে বলছে আজকে আবার স্কুল আছে, এসে স্কুল পাবো না, তাহলে যাবো না। আমি তো যাবি চ, বলে না থাক, একটু বড় হয়ে গেছে, একটু বুঝে গেছে তো, স্কুল কামাইটা যা করতে চায় না, স্কুল পড়া থাকলে কামাই করতে চায় না, দিয়ে চলে গেল। তোমরা চলে যাওয়ার পরই বলছে 1 মাস পর আবার হসপিটাল যাবো, আর তো আর বাবা পড়াশোনা কামাই হবে না, চলে যাবে। অনেকটা বুঝদার হয়ে গেছে যাই আমার মেয়েটা, অনেক বুঝদার। আর থালা চাপড় করে খেয়ে নিয়ে যাবে, আজকে রাখে অন্যদিন পড়ে থাকে, আজ আর কিছু পড়ে থাকে না, খেয়ে নিয়েছে। এখন বাজে 11:15, মানে বুবলু সোনা এতক্ষণ না খেয়েছিল, এসে তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আগে বুবলুকে খাওয়াতে বসেছিল। মন্দিরেটা বায়না করে আপেলটা নিল, দিয়ে আপেলটা অর্ধেকটা খেয়েছে, আর বাড়িতে এসে একটু ডাবের জল খেয়েছে, ব্যাস। বাবা কি সুন্দর চুড়িগুলো বুবলু সোনা। বুবলুর খাওয়া দাওয়া করিয়ে আর এখন বাজে হচ্ছে কটা, 1:15। এখন এই যে আমার খাবার জোগাড় হচ্ছে, একটু লেট করি সব জোগাড়জাত করলাম, কারণ আজকে আমার একবারই খাবার। যেদিন ব্রত করি না সেই দিনের যেন একটা কেমন মহিমা থাকে। অন্যদিন সকালবেলা উঠেই খিদে পেয়ে যায়, আজকে সকাল থেকে কোনো খিদেই পাইনি আমার। মা বর্ণিতার বাবা শুধু আশ্চর্য হয়ে যাচ্ছে, বলছে যে মেয়েটা খিদে সহ্য করতে পারে সে কি করে আছে। আজকে আমার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার সব একসাথে। যাই বলেন সবকিছুর মধ্যে আজকে আছে আমার সাবু মাখা করবো, আর কিছু ফল কুচোচ্ছি, তরমুজ, আম, কলা, শশা। ওই রকম শুধু সাবু?
ইয়ে করবে না, সেদ্ধ না সেদ্ধ হবে না, তো কি করে মেখে খাবে? ওইটাই, এই তো কলা দিয়ে, সন্দেশ দিয়ে, দই দিয়ে সব মাখবো। খেতে পারবে? খেয়েছো কোনোদিন? না, ও মাগলে আমি তো খেয়ে দেখবো একটুখানি। না, সব দিতে হয় তো, সবাই তোমাকে, বুবলুকে, তোতনকে সবাইকে দিয়ে তবে তো খেতে হবে। ও এরকম নিয়ম, সেসব ঠিক আছে, কিন্তু সাবুদানা কি করে কি হবে গো? দেখো এরকম কাঁচা কাঁচা। চলে গেলাম, এতে একটুখানি ওই কিশমিশ, কাজু এইগুলো দিতে হয়। নারকেল কোড়া দেয়, নারকেল কোড়াটা আমার দরকার নেই, নারকেল কোড়া আমি তো কাজু কিশমিশ আছে তো? দুধও দেয়, কিন্তু দাও। দুধেতে আমার তো অ্যালার্জি, আচ্ছা, দুধ খেলে তো প্রবলেম হয় বলে যে দুধ দেওয়ার কথা তোমার বলে। তাহলে কি দেবে? ওই তো দই দিয়ে আর ওই সন্দেশ দিয়ে, কলা দিয়ে মাখবো। না বলছি ইয়ে নেই আমাদের কাজু? কাজু ছিল, আছে, সেই আমার ব্যাগটা আছে অল্প, সে কালকে রান্নার ওখানে বেঁধেছিলাম, ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম, আমি গিয়ে নিয়ে এসে কাজু ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই দিয়ে হয়ে যাবে মা। এই যে সন্দেশ আছে, দেখ মাখি না, খেয়ে তারপর বলবে আমাকে কেমন হয়েছে। দাদা শসাটা কেটে নি, দেখো এবার কেমন দেখতে লাগছে। হ্যাঁ, আর কাজু, বাহ, ভোগ হয়ে গেছে পুরো। এতে বেদানা দেয়, আঙুর কুচিয়ে দেয়, সব দিয়ে, মানে যা ফলমূল আছে সব দিয়ে দেবে, কিশমিশ, একদম হেলদি রেসিপি, একদম। উনুন জ্বালা ছাড়াই। কোন ছোটবেলায় সাবু খেয়েছো ভুলে গেছো না? আমি খুব সাবু খেয়েছি জানো। তখন সাবুটা হচ্ছে তৈরি করা খেয়েছো, আর আজকে হচ্ছে পুরো মাখা। না খেয়ে দেখো। বুবলুর কথা গেল, বুবলুকে একটু খাইয়ে দিই। দাও ডাকি, এই যে তোমার বুবু। হ্যাঁ, তুমি এসো আমার সঙ্গে, তুমি শিবের মাথায় জল ঢাললে একটু প্রসাদ খাও। কোনটা খাবে? কোনটা 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 নেবে? আচ্ছা একটা নাও, একটা নাও, একটা নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা একটুখানি খেয়ে দেবো, একটুখানি খেতে হবে, মা দিচ্ছে একটু। তোতনকে দাও, তোতনকে আর তোমার তোতনের আমার। তোতনটা দিয়ে ফেলে। হ্যালো তোতন, হ্যাঁ এই যে প্রসাদ মাখা। ওটা 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 ভালো করে ধরো। প্রসাদ মাখা খেয়ে দেখো, তোমার দিদি তৈরি করেছে। ভালোই হয়েছে, আমের সঙ্গে ভিজিয়ে রেখেছিল আগে থেকে। নরম নরমই তো লাগছে, সন্দেশ টন্দেশ দিয়ে একদম মার্বেলাস। নিয়ে এলে কি দেখানোর জন্য? এই তো। বাগানে চলো, বাগানে চলো করে নিয়ে এলে। তো বাগানের সামনে দাঁড়িয়ে দেখো কত সুন্দর মাটি ফাটি চারিয়ে দেখো। ও এখানে তোতন সমান করেছে না? ভালোই লাগছে, অনেকটা উঁচু হয়ে গেছে। দেখো মিসেদের বাড়ি থেকে যে মাটিগুলো নিয়ে এলো, অনেকটা উঁচু হয়ে গেছে। দারুণ লাগছে। এবার বাগানে আমার ভালো গাছ হবে জানো। আলোটাও কত সুন্দর খেলছে। ওই দেখো এই জবা গাছটাকে সেটে দেওয়ার পর কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, কি সুন্দর লাগছে না? ও আবার যেমন ছিল হয়ে যাবে। অনেক বড় হয়ে পুরো এখানটা দেখতে পাওয়া যেত না। মানে একটু সেটে সেটে রাখতে হবে, ছোট করে রাখতে হবে, বেশি বড় করলে হবে না বলো। সেটে ছোট করে তবে তো ভালো লাগবে দেখতে। টগর ফুলের গাছগুলো কি সুন্দর হয়েছে, সব বৃষ্টির জল পেয়ে একদম সবুজে সবুজ চকচক করছে। এই সামনেটা এইগুলো ইয়ে করা হয়েছে, মাটিটা চারিয়ে সমান হয়ে গেছে। ওই পেছন দিকটা বাকি আছে, ওখানটা হলে আরো দেখবে ভালো লাগবে সব। এবার বাগানটাকে একটুখানি মনের মতো করে সাজাতে হবে, ঠিকঠাক জায়গায় গাছ টাছ বসিয়ে সুন্দর করে করতে হবে। বেশি গাছ রাখলে হবে না, বুঝলে তো। এই মানে অনেক গাছ লাগিয়ে দিলে জঙ্গল হয়ে যাবে। সে ঘাস একটা হয় মাটিতে, ওইটা চাষ করা যাবে। ওই ঘাস করতে গেলে তো উঁচু জায়গা চাই, জল। এবার যেটা হয়েছে এবার হবে। হ্যাঁ, আমাদের বাগানে যা জল জমে যাচ্ছিল, ওই ঘাস, সেই পেঁপে গাছ পড়ে যাচ্ছিল মনে আছে। ঘাস চাষ করবো আর অল্প স্বল্প দু চারটা গাছ থাকবে ফুলের, ছোট, বেশি বড় গাছ করলে হবে না, তাহলে ভালো লাগবে না দেখতে। 2-3 বার আমি আম গাছ কিনে বসালাম, আমরা কলমে আম গাছ, কিন্তু ওগুলো হলো না, সব নষ্ট হয়ে গেল। আর যেটা আঁটি পরে নিজে থেকে হলো সেটা দেখো। আমার এক মহারানী ঘুমাচ্ছেন আর একজন এই যে চলে এসছে। আসো, মা পেছন দিকে এসছে, ও এসে দেখছে যে কি ব্যাপার সন্ধ্যেবেলা। এই পেয়ারা গাছটাও কিন্তু নিজে থেকে হয়েছে,
দেখা যাক, ফল হলে বোঝা যাবে যে। পেয়ারা গাছটা তো পেয়ারা ভালো নয়, যেন এবারে ডালপালা গুলো ছেঁটে দেওয়া হলো, এটাই দেখা যাক। এখানে একটা হয়েছে, ওই গাছেরই যদি হয় তাহলে খুব একটা ভালো আর হবে। ওইখানে একটা পেয়ারা গাছ হয়েছে, যদি পেয়ারা ভালো হয়। এই ওখানে একটা আবার কাঁঠাল গাছ হচ্ছে, কাঁঠাল গাছটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, যেন একদম সোজা হয়ে। ঠিক কোন মতো জায়গা। আমি দেখছি যে গাছগুলো নিজে থেকে হচ্ছে সেইগুলোই অনেক ভালো হচ্ছে, আর যেগুলো আমরা বসাচ্ছি সেগুলো হচ্ছে না। শুধু হয়েছে ফুল গাছগুলো, একটাও ফলের গাছ, বসানো ফলের গাছ একটাও করতে পারি। এই কে গো এটা? কি করছে দেখেছো? রান্নাঘরে? হ্যাঁ, ওটা কি করছে রান্নাঘরে? কি জানি, আমাকে বলে ঠাম্মা তুমি চলে যাও, আমি তোমার চা করে দিচ্ছি বলে ও চা করতে লেগে গেছে। বাবা রে, ঠাম্মার জন্য চা করতে এসেছে। ও পারে? এক চামচ দিয়ে দাও, এক চামচ চিনি দিয়ে দাও। চিনিটা শেষ হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম। ও রান্নাঘরের যেটা। বাবু এই চাটা হচ্ছে তো, এটা ফোটাবে না, ঠিক আছে? জল ফুটে গেলে চা পাতা দিয়ে আর ঢাকা দেবে। শখ যাচ্ছে না রে, আমার সঙ্গে পারবি? আমি সেদিন কেমন এটা করলাম বল। এই কি করেছিলাম গো? ডিম তো হ্যাঁ ডিম টোস্ট। ডিম টোস্টটা কিরকম করেছিলাম, কি করেছিলাম আমি নিজেই ভুলে যাচ্ছি। না, ভালো করেছে। হ্যাঁ ফুটেছে, টকবক করে ফুটেছে জলটা, চিনিটা গলে গেছে। টকবক করে ফুটবে, টকবক। কয় টকবক করে ফুটছে? হ্যাঁ তো গলে গেছে তো। কত জল নিয়েছিস রে? আমি মেপে নিয়েছি। টকবক, একে বলে টকবক। বাহ, হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে দাও। আচ্ছা গ্যাস বন্ধ হয়ে গেল, দিয়ে ব্যাস, এত সোজা? হ্যাঁ, এত সোজা চা করা আমি করতে পারবো? আর ঠাম্মার পিসিতে কিন্তু ওই চাটা খাবে না। ঠাম্মা পিসিতে এই যে এখানে চা আছে। ওরে বাবারে, কত ভেরিয়েছে। এটা তো ইয়ে গো, কি বলে, এটা তো ডাবর চবনপ্রাশ দিয়ে খায়। সেই হ্যাঁ, তখন অনেক দিনের কৌটোটা গো, মা এতেই চা রাখে। ও আমি ভাবছি ডাবর চবনপ্রাশ দিয়ে চা খায় নাকি। মায়ের চাটা আমি করে দিই, মা পিসিমাও চলে এসছে। দুপুরে খাওয়া দাওয়ার পরেতে শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর সাথে মানে শুতে হয়েছিল আরো বুবলু শোনার জন্য। আমি না শুলে ও মোটেই শোবে না, ঘুমাবে না। দিয়ে বুবলু শোনা ঘুমালো, আর তার সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। সে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। অন্যদিন কি আর কাজের একটু চাপ থাকে, আজকে যেহেতু ওখানে রান্না বান্না নেই, সেরকম কাজের চাপও নেই। আর যেটুকুন যে এডিটিং এর ব্যাপার ছিল সেসব তো বর্ণিতার বাবা করে নিয়েছে। একটু মাথাটা হালকা হয়েছে, আজকে একটু ঘুম হয়ে গেছে। মেয়ে আমার বড় হয়ে গেছে, বাবাকে চা করে দিতে শিখে গেছে। আর চিন্তা নেই, আর চিন্তা নেই। আবার পালাচ্ছিস কোথায়? শুধু চা দিলে হবে, চায়ের সঙ্গে টাটাও তো দিতে হবে। যাক, এই দায়িত্বটা বড় মেয়ে নিয়ে নিয়েছে, চা করে দেওয়ার দায়িত্ব। ঠিক আছে, ঠিক আছে। চিনি কম বের কর। কিরে বের করে দিবি তো বাবা? কেউ বাবা ধরে দিচ্ছে পুরো কৌটো সমেত। এটা হচ্ছে ম্যানার্স, কাউকে দিলে ওরে থাক থাক ব্যাস। টোস্ট, মেয়ের হাতে চা গরম গরম। আলাদাই স্বাদ। তুমি খারাপ হলে বলবো ভালো, আমি করে দিতে। না রে, খারাপ হয়নি রে। খারাপ হলে তবে তো বলবো খারাপ বলো। তুই প্রথমবার বাবাকে চা করে খাওয়ালি। খারাপটা বলা যায় যদি খারাপ হয়, কিন্তু খারাপ হয়নি। একদম একটুখানি চিনি, এত সুন্দর। এবারে যে পরীক্ষাটা তো এখানে বললে তো ফার্স্ট টার্ম হয়েছিল, সেকেন্ড টার্মের পরীক্ষাটা এইটা, তাই তো? এখান থেকে কতটা দেখা, এই 4 আর 5টা তো তোর এটা ভালো করে হয়ে গেছে রিভাইজ। 7টা আর 8টা তোকে ভালো করে একটু দেখাচ্ছে। রিভাইজ হয়ে যাবে, করানো অসুবিধা নেই, ভয় পাওয়ার দরকার নেই। ইতিহাস, ভূগোল, বাংলা আর হচ্ছে বিজ্ঞান, এই চারটে খুব ভালো করে রিভাইজ করাতে বলেছেন স্যার। অঙ্ক ইংরেজিটা নিয়ে চাপ অঙ্ক ইংরেজিটা কি বলতো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস হয়ে গেছে, যার জন্য ওর অসুবিধা হচ্ছে না। আর এগুলো ওকে একটু বুঝিয়ে দিতে হবে ভালো করে, একবার করে। আর পুরোপুরি মুখস্থ থেকে অল্প অল্প মুখস্থ করবি, আর সেটা বুঝে নিবি জিনিসটাকে, তাহলে ঠিক আছে। ওই দেখো মনে হচ্ছে উঠে পড়েছে বুবলু। হ্যাঁ দেখি। যাও।
এ বুবলু সোনা কি করছে? এই যে বুবলুসোনা খেলা করছে, তুমি বড় মেয়েকে পড়াচ্ছিলে বলে ওকে নিয়ে উপরে চলে যাও। ওখানে যে চেঁচামেচি করছিল, ঘুম থেকে উঠেই তাকে একটুখানি কান্নাকাটি করবে, তারপরে তো ঠিক হবে মুড। মেয়ের যে শিলার চ্যাপ্টার ছিল না, ওগুলো 4 নম্বরটা ওর শিলার চ্যাপ্টার। ও টোটাল 4 নম্বর চ্যাপ্টার থেকে 8 নম্বর পর্যন্ত, মানে টোটাল 5টা, 4 থেকে 8 পর্যন্ত পরীক্ষা, মানে সেকেন্ড টার্মে। ওই শিলাটা মোটামুটি পড়িয়ে দিয়েছি, এবার ও একটু দেখে নিক ভালো করে। আরে এগুলো নতুন গুলো হ্যাঁ গো, ধুয়ে দিয়েছিলাম। দেখানো হয়নি তো আগের দিন ব্লগে? না এখনো হয়নি। কোথায় উঠবে? উঠে পড়ো। চেয়ারটা নেই তো, চেয়ারটা থাকলে তোমাকে বলতে না, নিজে চেয়ার কিনতে বলতে। আগের দিনে এই জামাগুলি কিনেছিলাম আর ধুয়ে দিয়েছিলাম, একটুখানি সাইডগুলো একটু হালকা করে মুছতে হবে। বাবু পড়ে যাবে বিছানা থেকে, এরকম বল এরকম এদিক ওদিক করে না। নিচে খেলতে হয়, নিচে বল নিয়ে খেললে হবে না, বিছানার উপরে বল নিয়ে খেলে না কেউ। কেমন কি কিনলে একটু দেখিয়ে দাও, কয়েকজন কমেন্টও তো করেছিল যে কেমন কি কি কিনলে, সেগুলো আর দেখালে না। এই তো 3টে জামা কিনেছিলাম আর কই দেখাও, এইভাবেই দেখাও। এই যে আচ্ছা, এগুলো 3 পিস করে, মানে প্যান্ট, ওড়না আর জামা। ও ওই জন্য 3 পিস। 3 পিস, এগুলোর দাম নিয়েছিল, দামটাও বলে দিই, এটার দাম নিয়েছে 550 টাকা করে। আর আমি এর আগে যে একটা সেই জামা তৈরি করে প্রথম বাপের বাড়ি গেছিলাম পরে, তারপরে অনেকেই কমেন্ট করে বলেছেন যে জামার ফিটিংসটা খুব ভালো হয়েছে। ওটা ছিট কিনেছিলাম, ওটা ছিট কেনা আর তৈরি করা সব নিয়ে প্রায় 750 টাকার মতো পড়েছিল। তারপরে দেখলাম যে এত তাড়াতাড়ি জামা তৈরি করতে মানে হয়তো পারবে না আমাদের এখানে, যে মানে যাকে দিয়ে তৈরি করে কিনেই না। আর এইটা তাই তো, এর ডিজাইনটা লুকিয়ে পড়ছে, কালারের সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে। আর বুবলু এটা একটু দেখি নাও, এটা একটু এই একই সেম, মানে এই পিঙ্কের যে ছাপাটা আর ওই হলুদের ছাপা সামনে দিকে কাজ করে একই। হ্যাঁ, এর কিন্তু ডিজাইনটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওর সাথে এই যে এই হলুদটার সাথে তোমার প্যান্ট সম্পূর্ণ সেম, আর সবুজটার সাথে যে সবুজ প্যান্ট, সবুজ না, পিঙ্কটার সাথে পিঙ্ক একদম সেট সেট। তৈরি করার জন্য তৈরি করাটা দেরি হবে, এগুলি ঠিক আছে। এবার একটুখানি সাইডগুলো হালকা মুড়ে দিলে হয়ে যাবে। আর যদি 2 পিসের নেওয়া হয়, 2 পিসের গুলো হচ্ছে 2 পিস মানে হচ্ছে প্যান্ট আর হচ্ছে জামাটা থাকবে, মানে ওড়নাটা থাকবে না, ওইগুলো 450 টাকা করে। খারাপ না, ভালো, মোটামুটি ভালো। এই এখন আমার 2 বছর তো মাঝে মধ্যে পড়া হতো। কি হলো বুবু, রেগে যাচ্ছে কেন? কি হলো? ও গুছোতে পারছে না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক করে দাও। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই। আগে যে ব্লগটা আমি ছেড়েছিলাম, সেই ব্লগেতে পরিণীতার ওখানেতে যাওয়া নিয়ে আপনাদেরকে সবকিছু বলেছি, তারপর আমাদের টিকিট কাটা সমস্ত কিছু বলেছি। তো সেখানে আমি কথা বলতে বলতে একটা কথা বলেছিলাম, আচ্ছা অপারেশন হয়েছে ওইটা বলো। হ্যাঁ, দিদিকে নিয়ে অপারেশন করতে হবে বলেছি সবাইকে। তো ওই বনিতাকে নিয়ে যে অপারেশন করতে যাবো, সেখানে কথায় কথা আমি একটা কথা বলেছি যে এবার তো মানে ডাক্তারবাবু এরকম হঠাৎ করে ডেট দিয়ে দিলেন, আমরা তো সেরকম ভাবে প্রস্তুত ছিলাম না। এবার যার জন্য অনেকগুলো টাকা দরকার, টাকাগুলো এবার আমাদেরকে জোগাড় করতে হবে। তো এই কথাটা শুনে 2-1 কমেন্ট করেছেন, সবাই নয় 2-1 বলেছেন, কমেন্ট করেছেন যে তোমাদের কি টাকার অভাব, টাকা করছো কেন। আমি কিন্তু কথাটার মধ্যে আমি কিন্তু কাউকে বলিনি যে আমাকে টাকা দিয়ে সাহায্য করুন, এই কথাটা কিন্তু আমি বলিনি। আমি শুধু বলেছি যে আমাকে অনেকগুলো টাকা এক্ষুনি মানে 1 মাসের মধ্যে আমাকে জোগাড় করতে হবে। কি বলুন তো, একটা কথা আছে জানেন তো, বাংলায় একটা প্রবাদ আছে যে দূর থেকে সর্ষে ফুল ঘন লাগে, কাছে গিয়ে দেখবেন সব ফাঁকা। সেই রকম আমাদেরও তাই। আপনারা ভাবছেন হয়তো ইউটিউব করছি মানে একদম লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছি, কিন্তু সেটা নয়। এই পৃথিবীতে না প্রচুর ইউটিউবার আছে, প্রচুর, কিন্তু রোজগারটা না সবার সমান নয়। একজনকে দেখে আরেকজনকে বিচার করা যায় না। হ্যাঁ, অনেকেই হয়তো এখান থেকে প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু আমাদের একদম সীমিত। ইউটিউব থেকে যতটুকু রোজগার হয় আপনাদের দয়াতে মোটামুটি আমাদের চলে যাচ্ছে। তবে এই নয় যে এখান থেকে বিরাট কিছু আমরা একটা অ্যাসেট তৈরি করতে পেরেছি বা অন্য কোনো বিজনেস দাঁড়াতে পেরেছি, এমন কিন্তু কিছু নয়। মোটামুটি খেয়ে পড়ে আমাদের চলে যাচ্ছে। আর কি বলুন তো, এই ইউটিউবের যে আমাদের যে রান্নার চ্যানেলটা আছে, তারপরে আমাদের যে নানা রকম ধরুন ক্যামেরা,
তারপরে ধরুন বিভিন্ন যে জিনিসপত্র লাগে আমাদের এই চ্যানেলটা চালানোর জন্য, এই দুটো চ্যানেল চালানোর জন্য, তো সেই সব জিনিসগুলো কিন্তু যত দিন যাচ্ছে আমাদেরকে মাঝে মাঝে আপডেট করতে হচ্ছে। কি বলতে, ইচ্ছা না থাকলেও কিন্তু উপায় নেই, আপডেট করা ছাড়া উপায় নেই। আপডেট না করলে আমরা এই মার্কেটে টিকে থাকতে পারবো না। আর সেইগুলো যথেষ্ট পরিমাণে দাম, আর সেইগুলো কি বলুন তো আমরা মানে নিচ্ছি সবসময়, আমরা ইনস্টলমেন্টে নিচ্ছি, কিছু কিছু করে শোধ করে করে এইভাবে আমরা নিচ্ছি। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমরা আইফোনটা চেঞ্জ করলাম। আগের আইফোনটাতে একদমই আমাদের ব্লগ শুট হচ্ছিল না, ছবির কোয়ালিটি খারাপ হচ্ছিল। আপনারাই কমেন্ট করে বলছিলেন যে কৃষ্ণা ছবির কোয়ালিটি একটু খারাপ। তারপরে তো আমরা চেঞ্জ করতে বাধ্য হলাম, মানে ইচ্ছা ছিল না, তাও আমরা চেঞ্জ করলাম। দিয়ে এখনো সেটা আমাদের চলছে, মানে এখন ইনস্টলমেন্টে সেটা শোধ হচ্ছে একটু একটু করে, এইভাবেই সব হচ্ছে। আসলে কি বলুন তো, গত বছর বর্ণিতার অপারেশনেতে আমাদের টোটাল খরচা হয়েছিল প্রায় 1 লাখ টাকা। আমাদেরকে ডাক্তারবাবু যখন আমরা প্রথমবার বর্ণিতাকে নিয়ে যাই, আমরা কথাবার্তা বলেই এসেছিলাম যে ডাক্তারবাবু কিরকম কি খরচা হবে, আমাদেরকে তো সেটা জোগাড় করে আসতে হবে। তো ডাক্তারবাবু আমাদেরকে বলেছিলেন যে তোমাদের ওই মানে 30 থেকে 35 হাজার টাকার মতো অপারেশনের খরচা হবে। তো আমরা সেই মতোই জোগাড় করে গিয়েছিলাম। এবার ওখানে এই যে ট্রেন ভাড়া, ওখানে থাকা খাওয়া, তারপরে বর্ণিতার অপারেশন নিয়ে সেই বাড়িতে আমাদেরকে প্রায় 17-18 দিন মতো থাকতে হয়েছিল। তার একটা থাকা, হোটেল ভাড়া, পিসিমা ছিলেন, সব এতগুলো লোকের খাওয়া দাওয়া সবকিছু নিয়ে আমাদের কতগুলো টাকা খরচা হয়ে গেছিল। এবারে যাবো ওখানেতে কি বলুন তো, সবটাই অনিশ্চিত, জানি না কতদিন কি থাকতে হবে। এবার অনেকটা টাকাই হাতে করে নিয়ে যেতে হবে। এবারেও ধরুন বর্ণিতার অপারেশনের জন্য ওরকম খরচা হবে প্রায়, তো ওটা তখন হয়েছিল আমাদের প্রায় 40 হাজার টাকার মতো লেগেছিল। এবারে জানি না কত কি লাগবে। সব জিনিসে আস্তে আস্তে দাম বাড়ছে, আপডেট হচ্ছে। আগে 1 বছর যেহেতু হয়ে গেছে, তো এই বছর আবার কতটা লাগবে জানি না। সেই জন্য আমাদেরকে অনেকটাই টাকা হঠাৎ করে জোগাড় করতে হবে, তো সেই জন্যই বললাম। তারপরে ওখানে গিয়ে এমন কিছু আমরা লাক্সারি হোটেলেও থাকি না, একদম খুব সাধারণ একটা হোটেলে থাকি। নিজেরা যেমন পারি ডাল আলু ভাজা রান্না করে খাই। জানি যে ওখানে আমরা রোগের জন্য গেছি, সেটার সমস্যার সমাধান করে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর বর্ণিতা এখন তো খুবই ছোট, কারণ ডাক্তারবাবু বলেছেন যে এই সময়তে তাড়াতাড়ি করে অপারেশনটা না করে নিলে না, এরপরে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা আরো জটিল হয়ে যাবে, আরো খরচ সাপেক্ষ হয়ে যাবে, যেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। যার জন্য আমরা তড়িঘড়ি অপারেশনটা করালাম। আর এখন যেহেতু ক্লিনিকটা খোলার কথা বলে দিয়েছেন, তাই আমরা চেষ্টা করছি যত সম্ভব তাড়াতাড়ি করে গিয়ে। আবার এই সামনে দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজোর সময় এলেই কি হয় জানেন তো, সমস্ত মানুষ যে যেখানে আছে সবাই বাড়ি ফেরার জন্য চেষ্টা করে। এবার সেই আগেরবার আমাদের সেম হয়েছিল, দুর্গাপুজোটা কাছাকাছি এসে গেছিল, যার জন্য আমরা মানে আমাদের সবকিছু কাজ মিটে যাওয়ার পরও আমরা ফিরতে পারছিলাম না টিকিটের জন্য, যার জন্য আমাদেরকে আরো 2-4 দিন মানে থেকে যেতে হয়েছিল। থেকে যাওয়া মানে ওখানে হোটেল খরচা, খাওয়া দাওয়া সবকিছু তো রয়েছে। ওই জন্য চেষ্টা করছি যে দুর্গাপুজোর অনেকটা আগে এবারে চলে যাওয়া, যাতে তাড়াতাড়ি করে কাজটা মিটিয়ে আমরা চলে আসতে পারি। এই হয়েছে ব্যাপার। এবার সেইটারই একটা চিন্তা, হঠাৎ করে যদি ধরুন 80,000 1 লাখ টাকা জোগাড় করতে হয়, যে কোনো ফ্যামিলিতে যে যতই রোজগার করুন, আমি তো মনে করি হট করে কাউকে যদি বলা হয় তুমি 1 লাখ টাকা আজকে বের করো, এরকম করে পারা যায় না। মানুষকে সময় দিতে হয় সবকিছু দিতে। আর যদি বলেন মেডিক্লেমের কথা, সেই বিষয়টা নিয়ে একদিন ভালো করে আপনাদেরকে বলবো যে আমাদের সাথে মেডিক্লেম নিয়ে কি হয়েছে। তো ওটা মানে একদম একটা কি বলবো, আমাদের কাছে একটা ইতিহাসের পাতায় লেখার মতো হয়ে গেছে। মানে ওর ওপর ভরসা করে আগেরবারে গিয়ে অনেক মানে যা আমাদের হয়েছে কিছু বলার নেই। আলাদা করে একটা ভিডিও করে আপনাদেরকে ডিটেলসে সবকিছু বলবো। ভিডিওটা এখানেই শেষ করছি। শুধু আপনাদের কাছে একটাই প্রার্থনা, বর্ণিতার হয়ে একটু প্রার্থনা করুন যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে আসতে পারি বাড়ি। যেন ওর এবারে অপারেশনের যে ক্লিপটা বের করার পর ডাক্তারবাবু যেন বলেন যে একদম সাকসেসফুলি, আর কোনো প্রবলেম নেই, একদম সব ঠিকঠাক হয়ে গেছে। আমার শুধু এটাই চিন্তা, যেন মেয়েটাকে একদম ঠিকঠাক করে নিয়ে আসতে পারি। এইটুকু প্রার্থনা করুন আমাদের হয়ে, আর কিচ্ছু চাই না আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।